লাশ পুড়িয়েছে এরকম জঘন্য কাজ আমার বাবার জন্মেও কোনো জায়গায় আজও দেখিনি। এই সরকার একজন ব্যর্থ সরকার। সারা বাংলাদেশে না, সারা বিশ্বে এরকম কোনো নজির আছে বলে আমার মনে হয় না, যে একটা মানুষকে কবর থেকে উঠিয়ে পোড়ানো। এটা আমরা আসলে কোথায় নেমে গেলাম? ইসলামের দোহাই দিয়ে এটা ইসলাম কখনো স্বীকার করে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আমাদের আল্লাহর নবী আছে যে কখনোই একটা মানুষকে, মুসলমান জাতি তার পোড়ানোর কোনো রাইট নেই, বিশেষ করে কবরে মৃত্যুর পরে। এটা দায় সরকারের এড়ানোর কোনো সুযোগ নেই। এই দায়টা সরকারের সাথে সাথে আমরা যারা মানুষ, আমরা যারা মুসলমান দায় হিসেব করি, তাদেরও এই দায়টা। কবরের লাশ যারা পুড়াচ্ছে এরা কারা, এবং যে বর্তমানকের যে একটা মৃত ব্যক্তির দাফন করা হয় কবরের মধ্যে নিরাপত্তা দেওয়ার জন্য, সে নিরাপত্তা এখন যদি লাশই যদি নিরাপত্তায় পৃথিবীর বুকে না থাকে, তাহলে এর মতো না জঘন্য কাজ নাই। কি জন্য বর্তমানকে সরকারের আমলে যে পরিমাণের আপনার হলো গুম খুম চুরি ডাকাতি, তারপরে আপনার রাহাজানি মারামারি বিভিন্ন কোয়ালিটির চলছে। আমি তো মনে করি যে আমরাও নিরাপত্তা না, এখন আছে একটু পরে নাই। তো এইভাবেই কি দেশ কি চলবে? এখন এই যে সরকার ক্ষমতায় আছে, আমি বলবো যে এই সরকার একজন ব্যর্থ সরকার। ক্ষমতা নেওয়ার পরে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রতিদিন কোথাও না কোথাও লাশ উদ্ধার হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, ঘরের ভিতরে হত্যা করে রেখে যাচ্ছে, এই কবর থেকে লাশ তুলে পোড়ানো হচ্ছে। আসলে এটা এই বাংলাদেশের ইতিহাসে আমার জীবন দশায় আমি কখনো এইরকম ঘটনা আমার চোখে পড়েনি বা শুনিনি। এই 12 মাস প্রায় 1 বছর 1 মাস সরকার দেশে আছে। দেশের দায়িত্ব হাতে নেওয়ার পরে এই দেশের জনগণ কোনো রকম খেয়ে শান্তি নেই, বসে শান্তি নেই। আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন হয়ে একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা দিয়ে সরকারের সম্মান নিয়ে সরকার যেন চলে যায়। এই কবরের লাশ পুড়িয়ে ফেলছে, এর মতো ভিক্ষাজনক আর কিছু হয় না। আমি মনে করি যে এই যত বছর থেকে যত ক্ষমতা আমরা দেখেছি পর্যন্ত, যে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিচ্ছে, এর মতো ভিক্ষার বাংলাদেশে আর কিছু হয় না। লাশ পুড়িয়েছে এরকম জঘন্য কাজ আমার বাবার জন্মেও কোনো জায়গায় আজও দেখিনি। আর এই সরকার আসার পরেতে কোনো লোকের ব্যবসা বাণিজ্য নেই, ভাড়া ভুটো আসছে না, এবং আমরা এর আগে যে ইনকামগুলো করতাম হচ্ছে না। এখন মানুষের কোনো নিরাপত্তা নেই। একজন লোক গরু কিনতে যাবে, তাও টাকা পয়সা নিয়ে নিরাপত্তা নেই। ব্যাংকেতে টাকা তুলে আনবে, তাও নিরাপত্তা নেই। আগের থেকে এখন মানুষ খুব মনে করেন যে এত পরিমাণে তো লাঞ্ছিত। যে কবরতে পুড়াইলো, এর বিচার আগে দ্রুত ডক্টর ইউনূস সরকারের দরকার। এই লাশ পোড়ানোর কোনো যুক্তিই নেই। একটা মৃত মানুষ যে মরে গেছে তো মরেই গেছে, তার লাশ পুড়িয়ে কী লাভ? এতে কি মানুষ